আমি আপনাদেরকে একটা মাইক্রোজব ওয়েবসাইটের সাথে পরিচয় করায় দেবো। সো এমন একটি আমরা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া রাখার চেষ্টা করবো। আপনারা ক্লিক করে এমন একটি পেজের মধ্যে চলে আসবেন। আপনার নাম, একটা র্যান্ডম ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ফোনের ইমেল অ্যাড্রেসটা আর কি দিবেন। তারপর একটা পাসওয়ার্ড দিবেন। তারপর সিলেক্ট কান্ট্রি থেকে একটা কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, আপনার যে কান্ট্রি আর কি সিলেক্ট করে নিয়ে এগ্রি বক্সের মধ্যে টিকমার্ক করে দিয়ে, হ্যাঁ, এই যে একটা বক্স পাচ্ছেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলে এমন একটি পেজে নিয়ে আসছে, আপনাদের আনবে অবশ্যই, এবং পরবর্তী লগ ইন করার সময় এমন পেজে নিয়ে আসবে। আপনারা জাস্ট ইমেল এবং পাসওয়ার্ড দিবেন, যেটা দিয়ে লগ ইন অ্যাকাউন্টটা রেজিস্টার করলেন আর কি এখন, বা আগে করছেন, এখন লগ ইন করবেন। জাস্ট ওই ইমেল এবং পাসওয়ার্ডটা দিলে লগ ইনের মধ্যে ক্লিক করবেন। ওকে, সো লগ ইন করা শেষ। ওকে, আমার দেখেন যে অনেক কাজ আসলে আছে এখানে। আমি একটা কাজ করে দেখাচ্ছি। সিম্পল বট জয়েনের একটা কাজ আছে, আমি যদি এইটার কাজটা করে দেখাই ভালো করে। এটা হচ্ছে অ্যামাউন্ট দিবে হচ্ছে 0.001, অর্থাৎ 1 টাকা আর কি। ইজি তো, সমস্যা নেই। সো আমরা জাস্ট এই তাদের বলছে কি যে যারা আগে বটে জয়েন হননি তাদের জন্য এই কাজটা। নিচে লিঙ্কে গেলে টেলিগ্রাম বটে প্রবেশ করতে হবে। তো তার স্টার্ট দিয়ে মাইনিংয়ে ক্লিক করতে হবে। উপরে দেখানো ছবির মধ্যে একটা স্ক্রিনশট দিবেন, অর্থাৎ এইরকম একটা স্ক্রিনশট দিতে হবে। ওকে, তারপর অবশ্যই সকল কাজ কমপ্লিট না হলে, আচ্ছা, এখানে তারা বলছে আর কি যে অবশ্যই সকল কাজ কমপ্লিট করবেন, না হলে হচ্ছে পেমেন্ট পাবেন না। একটি টেলিগ্রাম অ্যাকাউন্টে একবার করা যাবে, যদি বারে বার একই স্ক্রিনশট দেওয়া হয় তাহলে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেওয়া হবে। ওকে, তো তারা এখানে যেটা বলছে আমি সেটাই পড়লাম আর কি। তো আমি কি করব, আমার যেহেতু একটা নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট আমি মাত্র খুললাম, টেলিগ্রাম ইউজ করা হয় না, তো নতুন টেলিগ্রাম অ্যাকাউন্টে জাস্ট এই লিঙ্কের মধ্যে যাব, স্টার্ট করব, দেন মাইনিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ছবি অবশ্যই আসবে, তারা যেহেতু উল্লেখ করে দিছে। দেন ছবিটা স্ক্রিনশট নিব, মানে পেজ আসবে আর কি ওইরকম। স্ক্রিনশট নিয়ে হচ্ছে গিয়ে আমরা এখানে কমপ্লিট বা ডান কিছু একটা লিখে আপলোড স্ক্রিনশট ব্রাউজার এখানে লিখে সাবমিট ক্লিক করে দেব। সাবমিট অলরেডি আমি করলাম, এই যে প্রুফ সাবমিট সাকসেস আসছে, আমি ক্রস করে দিচ্ছি এই সাকসেস মেসেজটা। সো আমি এখান থেকে মাই অ্যাপ্লাই ট্যাক্সের মধ্যে যদি চলে আসি, আমি এই যে জয়েন এটা হচ্ছে পেন্ডিংয়ে আছে। এটা তারা বলছে কি 12 ঘন্টার মধ্যে ব্যাচ চেক করবে, এবং হেডলাইনটা যদি লক্ষ্য করেন 12 ঘন্টার মধ্যে ব্যাচটা চেক করবে এবং তাদের পেমেন্টে সম্পূর্ণ করবে। আপনি যদি সঠিক কাজ করেন অ্যাপ্রুভ হবে এখানে, অ্যান্ড আর্নিংয়ে যোগ হবে। ভুল কাজ করলে যেটা হবে, এখানে আপনার রিজেক্ট পাবেন, আর্নিংয়ে অ্যাড হবে না। আমি যদি টাইটেলের মধ্যে ক্লিক করি, যেমন বা টাস্ক নেমের উপরে ক্লিক করি, যেমন এটার নাম হচ্ছে সিম্পল বটজয়েন, এটা হচ্ছে মানি আর কি আইকন বা ইমোজি, তারপর একটা টিক ইমোজি, এটার উপরে ক্লিক করলে আমি প্রুফ যেটা সেন্ড করছি এটাও দেখতে পারতেছি, আর রিকোয়েস্ট প্রুফ কী চাইছিল এখানে ক্লিক করলে আমি তাও দেখতে পারতেছি। আর এখানে ট্যাক্স আইডি কত, আর যদি ভুল মানে রিজেক্ট করে দেন, কেন রিজেক্ট করছে এখানে আপনার উল্লেখ করবে তারা, আপনি দেখতে পারবেন। আমি এটা ক্রস করে দিই। এখন মেইন পয়েন্ট আসবেই, আপনারা কিভাবে এটা হচ্ছে উইথড্র করবেন অ্যামাউন্টটা। জাস্ট এখানে ক্লিক করে প্রোফাইল থেকে ওয়ালেট থেকে আপনার মেথড, এখানে অসংখ্য মেথড পাবেন, অসংখ্য বলতে পাবেন কয়েকটা, 6টার মতো। বিকাশ আছে, নগদ আছে, পেয়ার আছে, বাইন্যান্স আছে, রকেট আছে, মোবাইল রিসার্চ করুন। তো আমি বিকাশে নিলে বিকাশ, তো আর মিনিমাম হচ্ছে 150 টাকা, এখানে তারা উল্লেখ করে দিয়েছে মিনিমাম 150 টাকা সমান, মানে 150 টাকা হচ্ছে লাগবে হচ্ছে ডলার রেট হিসাবে রাখবে হচ্ছে 1.50 টাকা, $1.50, আর এটা বাংলা টাকা হচ্ছে 150 টাকা পাবেন আর কি। আর অ্যাডমিন ফি আছে তাদের 10%। আমার অ্যাকাউন্ট নাম্বার যেটা বিকাশের সিলেক্ট করলাম, বিকাশ বা নগদ নাম্বারটা আমি এখানে দেবো রিসিভ অ্যাকাউন্ট নাম্বারে। আর পেমেন্ট অ্যামাউন্ট এখানে আমার মিনিমাম $1.50, এর উপরে বা $1.50 উইথড্র করতে পারবো। $1 করতে গেলে আমাদের $1.65 আসবে আর কি, যা আমি পাবো হচ্ছে অ্যাডমিন ফি সহ এটা, আর আমি পাবো এই যে 150 টাকা। ওকে, আমি উইথড্রোতে ক্লিক করবো, যেহেতু আমার ব্যালেন্স না অলরেডি উইথড্র করছি। আপনার যখন ব্যালেন্স থাকবে উইথড্রোতে ক্লিক করে কনফার্ম করে দিলে উইথড্রো সাকসেস হবে। দেন এখান থেকে আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন ট্রানজেকশন, দেন উইথড্রো। ওকে, এটা করলে আপনার উইথড্রো হিস্ট্রিটা খুব সহজেই দেখতে পারবেন। ধন্যবাদ।